নমস্কার, রাধে রাধে। দেখে বুঝতেই পারছেন যে আজকে একদম সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমরা সকালবেলায় সকলে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি কলকাতার আলিপুর চিড়িয়াখানা ঘুরতে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাচ্চাকে নিয়ে যাব, মানে আমার ছেলেকে নিয়ে, বোনের মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় যাওয়ার, কিন্তু কোনোভাবে সেটা হয়ে উঠছিল না। তো আজ যখন ফ্রি আছি তো সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এই যে আমরা এবার নিচে এসে দাঁড়ালাম, মানে কাকুর ফ্ল্যাটের নিচের অংশ এটা। তো এখানে দাঁড়িয়েছি, ওলা বুকিং হয়ে গেছে, তবে ওলাটা আসলেই আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ব আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তাহলে আজকের সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলে প্রত্যেক দিন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও চলে আসে, সেটি দেখার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে অবশ্যই আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখতে পাবেন। আর এই যে দেখুন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার গেটে। তো গেটে ঢোকার সময় দেখলাম এখানে, যেহেতু রোববার, এখানে পালস পোলিও চলছিল, তো বোনের মেয়েটাকে এখানে পোলিও খাওয়ানো হলো। আর আমরাও একটু খাওয়া দাওয়া করে এবার ঢুকে যাচ্ছি চিড়িয়াখানার ভেতরে। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এখান থেকে টিকিটটা কেটে নেব, আর সেই টিকিটটা কেটে নেওয়ার পর আমরা এবার ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতরে। ওই যে গেটটাতে আমি ভিডিও করছিলাম, কিন্তু ওনারা বললেন যে গেটের কাছে ভিডিও করা মানা আছে, তাই ভেতরে ঢুকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এটাই হচ্ছে মেন গেট, যেখানে একজন একজন করে টিকিট দেখিয়ে সেখান থেকে আসা যায়। তো এই যে আপনাদের সাথে এই অবধি সব কিছু শেয়ার করে নিলাম। আর এবার যে কারণে এসেছি, বাচ্চারা কেমন এনজয় করছে অবশ্যই জানাবো, তার জন্য ভিডিওটির সাথে থাকতে হবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে হবে, একটু কমেন্ট করে একটু লাইক দিয়ে। তাহলে চলুন আজকের সুন্দর ভিডিওটি শুরু করি। দেখি এই চিড়িয়াখানায় আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। বেশ খানিকক্ষণ ঘোরার পর যখন দেখলাম যে এখানে একটু কুলপি পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এই সুযোগটা হাতছাড়া করলাম না। একদম সবাই ঠান্ডা ঠান্ডা একটু কুলপি নিয়ে নিলাম। আর আজ যা রোদ, মাথার টুপি কোনো কাজই দিচ্ছে না, কিন্তু এত ভালো ঘুরছি যে ওটাও কিন্তু ছাড়া যাচ্ছে না। তো ভীষণ সুন্দর ঘুরছি, আর কুলপিটা নিয়ে হাতে আবার চলে এসেছি এদিকে। আর এদিকে জিরাফ দেখে এত ভালো লাগছিল, মানে এত কাছ থেকে এত সুন্দর সুন্দর দেখছি সিনারিগুলো, যে কোনটা ছেড়ে কোনটা দেব, কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব। তাহলে চলুন আবার শেয়ার করা শুরু করে দিই। আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করছি, দেখি আর কতটা কি শেয়ার করতে পারি। আমাদের তো ভীষণ ভালো লাগছে এখানে ঘুরতে, আর যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। চলুন দেখি সামনে।
ক্লান্ত। সেই সকাল থেকে এখন একদম বিকেল হয়ে গেল, আমরা যে কি করে সারাটা দিন কাটিয়ে দিলাম শুধু পশু পাখি দেখতে দেখতে বুঝতেই পারলাম না। তাহলে আজকের ভিডিওটি এখানেই থাক, আগামীকাল আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে। প্লিজ 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 সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, আর সময় করে প্রত্যেক দিন আমার ভিডিও কিন্তু রোজ রোজ দেখতে থাকুন, কারণ আমার চ্যানেলে চলে আসে প্রত্যেক দিন নতুন নতুন। এখন পর্যন্ত যদি আপনাদের আলিপুর চিড়িয়াখানাটি না আসা হয়ে থাকে তাহলে অবশ্যই চলে আসুন। আলিপুর চিড়িয়াখানায় সত্যি বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা এবং আমাদের জন্যও। তো আমরা তো সবাই মিলে খুব এনজয় করেছি, তাহলে আপনারাও করে নিন। টাটা।